নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি চটজলদি বানিয়ে নেওয়া একটি রেসিপি। যখন কোনো কিছু খেতে ভালো লাগবে না বা বেশি কিছু রান্না করতে মন চাইবে না, তখন কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। ভীষণই তাড়াতাড়ি হয়ে যায় আর রুটি পরোটার সাথে ডিনারে অবশ্যই বানিয়ে নিতে পারেন। চটজলদি বানানো এই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রান্নাটা করছি আমি সর্ষের তেলে। কড়াইতে দিয়েছি 2 টেবিল স্পুন তেল। তেলটা খুব ভালো করে গরম হলে তাতে একটা মাঝারি সাইজের আলু এরকম লম্বা লম্বা করে একটু পাতলা করে কেটে নিয়ে দিয়েছি। সামান্য নুন দিয়ে আলুটাকে প্রথমে একটু ভেজে নেব। বেশ গোল্ডেন কালার ধরে আসা অবধি আলুটাকে ভেজে নিয়ে আমরা তুলে নেব। তারপরে এই তেলে দিয়ে দিচ্ছি, দেখুন, সাদা জিরে, অল্প ফোড়ন দিয়ে দিলাম। আর রসুন এরকম লম্বা লম্বা করে, আপনারা রসুন কুচিয়েও দিতে পারেন, এরকম লম্বা করে কেটে নিয়ে আমি 7-8 কোয়া রসুন দিয়েছি। আর ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে তেলের মধ্যে গুঁড়ো মশলাটাকে একটুখানি কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়, গ্যাসের আঁচটা একদমই লো করে দেব। তারপরে দেখুন এখানে আমি এইভাবে বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়ে দিয়েছি। সরু করে লম্বা করে কেটে নেওয়া বেগুন এই তেলের মধ্যে, এই মশলার মধ্যে এবার ভেজে নেব। আমরা বেগুনের রেসিপি যখনই বানিয়ে থাকি বেগুনটাকে আগে ভেজে নিয়ে তুলে নিই, তাই এখানে কিন্তু বেগুনটাকে আর আগে ভেজে নিয়ে তুলে নিতে হবে না। মশলা দিয়ে তারপরেই বেগুনটাকে এইভাবে আমরা ভেজে নেব। তাহলে একবারে বেগুনটা অনেকটাই সিদ্ধ হয়ে আসবে। এবারে যখন বেগুনটা পুরো ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিয়েছি, মশলার সঙ্গে মেশানো হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি 2 মাঝারি সাইজের টমেটো বাটা। টমেটো বাটাটাকে দিয়ে আমরা 3 মিনিট মতো রান্না করে নেব। তাহলেও বেগুনটা কিছুটা সিদ্ধ হয়ে আসবে আর টমেটোটা এর কাঁচা ভাবটাও চলে যাবে। 3 মিনিট রান্না করার পরে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই রেসিপি আর খেতে কিন্তু বেশ চটপটা ভালোই লাগে। আলুটা মেশানোর পরে আমরা ঢাকা দিয়ে 3 মিনিট আবারও লো আঁচে রান্না করে নেব। তাহলেই দেখুন আলু সিদ্ধ হয়ে যাবে আর বেগুন তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আমি রান্নাটা করবার সময় নুনটা দিতেই ভুলে গিয়েছিলাম, শুধু আলুটা ভাজবার সময় একটু নুন দিয়েছিলাম, হঠাৎ মনে পড়লো তাই নুনটা এখন দিয়ে দিলাম। আপনারা বেগুনটা যখন ভাজবার সময়তেই নুনটা দিয়ে দিতে পারেন। নুনটা একটু মিশিয়ে নিলাম। রান্নার একেবারে শেষের পর্যায়ে চলে এসেছি। এখানে আমি একটুখানি গরম মশলার গুঁড়ো আর 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, বা এখানে একটু ধনেপাতা দিয়ে দিতে পারেন। এগুলো সব মিশিয়ে দিয়ে এই চটপটা বেগুনের রেসিপিটি আমরা রুটির সাথে বা ভাতের সাথে পরিবেশন করে দিতে পারি। ভীষণই চটপটা হয় আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। একবার এইভাবে আলু বেগুনের রেসিপি ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্ত, আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।